প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১ ঘন্টা ২০ মিনিটের বৈঠক দেশের রাজনীতির মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা, সংখ্যা, গুজব রাজনীতিকে ঘিরে ধরেছিল। এক ধরনের অনাস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈঠক অনিশ্চয়তা, সংখ্যার কালো মেঘ সরিয়ে দিয়ে রাজনীতিতে আস্থার পরিস্থিতি সৃষ্টি করেছে বলে আশা করছে রাজনীতিবিদরা। পারস্পরিক যে কাদা ছোড়াছুড়ি, দুর্গম করার রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরির সহায়তা করবে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কিছুদিন ধরে টানাপোড়েন চললেও বৈঠকটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে হয়েছে। এটা আমাদের রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে। বৈঠকটি সারা দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। মানুষের ধারণাকে বাস্তবে রূপদান করার দায়িত্ব সরকারের। এর আগে ডিসেম্বরে নির্বাচন চাইলেও কিছুটা সময় সরে এসে ফেব্রুয়ারির সময়সীমাকে মেনে নিয়েছে। রাজনীতি মানে প্রতিপক্ষের সাথে শত্রুতা করতে হবে, এমন পরিস্থিতিতে আমাদের রাজনীতি পৌঁছে গিয়েছিল। কিন্তু শুধু কথায় কথায় উদাহরণ হলে হবে না, কাজে কর্মেও দেখাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই যে বৈঠক বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান।